আপনার বাবা-মা বা কোনো আত্মীয়স্বজনের সম্পত্তির উত্তরাধিকারের ভাগ বন্টন নিয়ে এখন থেকে আর মারামারি, কাটাকাটি বা কোনো হাঙ্গামা করা লাগবে না। এমনকি কোনো উকিলের কাছে বা কোনো আইনি ব্যবস্থাও নেয়া লাগবে না। সেটা আপনি কিভাবে করবেন? সেটা আপনি আপনার হাতের মোবাইলটা দিয়েই ঘরে বসেই সম্পূর্ণ সম্পত্তির ভাগ বন্টন করে নিতে পারবেন। যে অ্যাপসের মাধ্যমে করবেন সেই অ্যাপসটি বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি অ্যাপস। অতএব এই অ্যাপস নিয়ে আপনাদের কোনো ডাউট থাকার প্রয়োজন নাই। এখানে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেওয়া আছে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে কিভাবে সম্পত্তির ভাগ বন্টনটা আপনারা করবেন। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যেয়ে এই উত্তর অধিকারী অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল আগে থেকেই করা আছে, যার কারণে এখন আর ইনস্টল করছি না। ইনস্টল করে আপনারা ওপেন অপশানে একটা ট্যাপ করবেন। ওপেন অপশানে ট্যাপ করার পরে দেখুন এই জায়গায় একটু বোঝার বিষয় আছে, ভালো করে বুঝবেন। তো বিষয়টা হচ্ছে যে আপনি ধরুন আপনারা মোট 5 ভাই বোন, অর্থাৎ 3 ভাই 2 বোন। আমি এই হিসাবটা আপনাদের করিয়ে দেখেছি, অর্থাৎ 3 ভাই 2 বোন, তার ভিতরে ধরুন আপনার এক ভাই মারা গেছে। তাহলে তার হিসাবটা কিভাবে করবেন? মোট 5 জনের হিসাব আমরা করব, তার ভিতরে এক ভাই আর কি মারা গেছে। তো দেখেন এই জায়গায় স্বামী, স্ত্রী, তারপরে দেখেন লেখা আছে পুত্র। এখন আপনারা মোট কয় ভাই? 3 ভাই। তাহলে 3 ভাইয়ের এক ভাই মারা গেছে। তাহলে এই জায়গায় প্লাস আইকনের উপর আপনারা 2 বার চাপ দেবেন, তাহলে 2 উঠবে। তার মানে আপনারা জীবিত আছেন 2 ভাই, এই 2 আমি দিয়ে দিলাম। এরপরে মৃত আছে এক ভাই, অর্থাৎ মৃত পুত্র, তাহলে কয়জন? একজন। তাহলে এই জায়গায় আমি 1 দিয়ে দিলাম। এরপরে তাহলে দেখেন এবার মৃতপুত্র দেওয়ার পরে মৃতপুত্র এর পুত্র, অর্থাৎ আপনার যে ভাই মারা গেছে ওই ভাইয়ের কোনো সন্তান আছে কিনা। তাহলে যদি থাকে তাহলে পুত্র একজন, ধরুন আমি দিয়ে নিলাম একজন পুত্র আছে, এবং কন্যা আছে মৃত কন্যা এর কন্যা, মৃতপুত্র এর কন্যা একজন, তাহলে আমি একজন দিয়ে নিলাম। তাহলে এবার আপনার বোন আছে কয়জন? আমি বলছিলাম আমরা মোট 5 ভাই বোনের হিসাব করব, তাহলে বোন বলছিলাম 2 জন, তাহলে এই 2 জন বোন আমি দিয়ে দিলাম। অর্থাৎ 2 বার প্লাস আইকনে, এই প্লাস আইকনে 2 বার চাপ দিলে 2 চলে আসবে। তাহলে আমি মোট 5 জনের হিসাবটা আমি এই জায়গায় বসিয়ে দিছি। দেখেন পুত্র দিছি 2 জন, মৃত পুত্র একজন, তাহলে 3 ভাই হিসাব হয়ে গেল। এবার মৃত পুত্রের পুত্র আছে একজন, কন্যা আছে একজন, আর আপনার বোন আছে 2 জন, অর্থাৎ কন্যা 2 জন আমি দিয়ে দিছি। তাহলে এই যে নিচে সম্পদের বিবরণ, এই সম্পদের বিবরণের এই জায়গায় আপনারা দিবেন আপনার বাবা বা আপনার মার, অর্থাৎ আপনি টোটাল যার জমিটা বন্টন করতে চাচ্ছেন তার জমি কত শতাংশ, সেই হিসাবটা আপনারা একটু আগে থেকে করে নেবেন। তো ধরুন আমি আনুমানিক এই জায়গা তার জমি 300% আমি দিয়ে নিলাম। এই জায়গায় কিন্তু শতাংশের হিসাবটা আসবে, 300% দিয়ে নিলাম। এবার ধরুন মুদ্রা টাকা, অর্থাৎ তার গচ্ছিত কত টাকা রেখে তিনি মারা গেছেন। তাহলে তার টাকা আমি ধরে নিলাম 2 লাখ টাকা, সে আছে 2 লাখ টাকা দিয়ে নিলাম। এরপরে আছে স্বর্ণ ভরি, স্বর্ণটা আছে ভরিতে আর কি দেবেন। আপনারা হিসাব করবেন কত ভরি স্বর্ণ ছিল। সো ধরুন 3 ভরি স্বর্ণ ছিল। তাহলে আমাদের হিসাবটা সম্পত্তিটা দেয়া কমপ্লিট। এখন নিচে এই দেখেন ফলাফল যে অংশটা দেখছেন, এই ফলাফলের উপর একটা ট্যাপ করবেন। আমি ফলাফলের উপর একটা ট্যাপ করে দিলাম। দেখেন টোটাল সম্পত্তি চলে আসছে। দেখেন এই জায়গায় সম্পূর্ণ হিসাবটি চলে আসছে। দেখেন এই যে আত্মীয় স্বজনের তালিকা বাম সাইডে রয়েছে, সে কত অংশ পাবে, অংশটুকু আপনার এই যে সিরিয়ালে রয়েছে, এবং কত শতাংশ জমি পাবে সেটাও দেওয়া রয়েছে, এবং স্বর্ণের ভরি কতটুকু স্বর্ণ পাবে সেটাও দেওয়া আছে, এবং টাকাও কতটুকু আছে এভাবে দেওয়া আছে। সো বন্ধুরা, এভাবে আপনারা সম্পত্তির ভাগ বন্টনটা আপনারা করে নিতে পারবেন। তো এমন সব টেক ভিডিও পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন, এবং ভিডিওটি শেয়ার করে রাখুন, আপনার যে কোনো সময় কাজে লাগতে পারে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।